মায়ের জন্য সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানের কবরে নাই মা সন্তানরে দাফন কইরা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, এমন কোন মা না। বরং দুনিয়ার সব মা সন্তানরে দাফন করে নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। কথা ঠিক। মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কথা বলে। মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে? কিচ্ছু বানানো নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছে ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। তুমি কি দেখো না? তুমি কি দেখো না আল্লাহর কত মায়া? তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি ভিতরে, ওই আল্লাহ তখন ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়। দুনিয়ার মানুষ কেউ যদি আমার বাড়িতে বসে আমার বিরুদ্ধে কথা বলে আমি তাকে বাড়ি থেকে তাড়াইয়া দেই। কেউ যদি আমার অর্থে আমার বিরুদ্ধে কথা বলে আমি তার থেকে অর্থ ছিনায়া নেই। অথচ প্রতিনিয়ত মালিকের দেওয়া চোখ দিয়া মালিকের নাফরমানি করতেছি, মালিক কিচ্ছু বলেন না। মালিকের দেওয়া কান দিয়া মালিকের নাফরমানি করি, মালিক কিচ্ছু বলেন না। শুধু গুনাহ করার সময় একটা ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোঁকায় ফেললো? এরে আমার বান্দা, যেই চোখ দিয়ে তুই গান দেখতেছস ওই চোখ তো ওই নায়ক নায়িকা তোরে দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম রে বান্দা। যেই চোখ দিয়ে তুই খেলা দেখতেছস ওই চোখ তো ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম। তাও না চাইতে তুই চাস নাই, আমি দিছি। যে কান দিয়ে তুই গান শুনস ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম, তাও না চাইতে দিয়েছি। যেই জবান দিয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলস, নেতার পক্ষে কথা বলস, ওই জিহ্বা ওই জবান তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার শুধু খালি চিন্তা করবা, আমাকে এই মুহূর্তে আল্লাহ দেখতেছেন আর ডাকতেছেন, আমি কেন গুনাহ করি। কসম খায়া বলি, কসম খায়া বলি, এই অনুভূতি দিলের মধ্যে জায়গা দিতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের আলোচনার বিষয়বস্তু গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের আলোচনার বিষয় কি বলেন তো? আবার বলেন, আবার বলেন। আমি 1 2 3 4 এভাবে বলবো, আবার জিজ্ঞেস করবো 1 নাম্বার কিসের 1 নাম্বার? তো বলতে হবে গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। মনে থাকবে ইনশাআল্লাহ। পিছনের পড়া আবার মুখস্থ শোনান। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে কেন রাজি রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। গোড়া মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আবারও আসবো ইনশাআল্লাহ, বারবার মনে করাইয়া দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন, কিসের 1 নাম্বার? হ্যাঁ বলো না, জোয়ান পোলাপান বলো তোমরা। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা বলেন, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে? বলেন না, বলেন না। বুঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছে কিন্তু কষ্ট লাগে না, কিছু একটা আছে। নাহলে গুনাহ ছাড়লাম কষ্ট লাগে না যে, নিশ্চয় এখানেও কিছু একটা কারণ আছে। কি সেই কারণ? আলহামদুলিল্লাহ আমাদের বড়রা সেই কারণ বের করে দিয়েছে। কারণ হচ্ছে নেককাররা একসাথে যখন থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। বুঝে আসছে কথা? এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার এই বিষয়ে তাকিদ দেন,
তুমি যত বড় মানুষ হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়, একজন হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক গড়, তাইলে আশা করা যায় গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই, তাইলে খুব বুঝবেন ইনশাআল্লাহ, না বুঝার কিছু নাই, একটু বুঝে শুনে বলেন। এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বুঝে আল্লাহওয়ালা জিকির করে, বলেন এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আমার গায়ের লম্বা জামা জুব্বা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ওই যে আমার ভাই পাগড়ি বাঁধছে একজন, তাকানোর দরকার, তাকাই দিচ্ছে, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এইবার বলেন, কোন আল্লাহর বান্দারে দেখছেননি লম্বা জুব্বা গাও দিয়া সুন্দর করে পাগড়ি টাগড়ি বাইন্দা সিনেমা হলে ঢুকতেছে? কেন ঢুকে না? কেন? পোশাকে তারে আটকায় দিছে, আল্লাহওয়ালার পোশাক তারে আটকায় দিছে। এই পোশাক পরে সিনেমা হলে ঢোকা যাবে না। মানুষ কি বলবে গাদা? খেয়াল করেন, খেয়াল করেন, বুঝার জিনিস। আল্লাহওয়ালার পোশাকের সাথে আমি যুক্ত হলাম, আল্লাহওয়ালার পোশাকের সাথে খালি লাগলাম, তাতেই গুনাহ করা আমার জন্য কঠিন হয়ে গেল, তো আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথা? তো এক নাম্বার কি বললাম? আল্লাহওয়ালার সোহবত। বলেন, গুনাহ যদি ছাড়তে চান আপনি, তো সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন। দুষ্ট বন্ধু যেগুলা দ্বীন মানে না, শরিয়া মানে না, আলেম ওলামা দেখতে পারে না, আপনার দলের লোক, আপনি ওই দলও ছাড়েন, ওই লোকও ছাড়েন, আলেমদের কাছে আসে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে, আর মুরগি বানাইতে হইব না, বোঝা গেছে। গুনাহ ছাড়ার অদস্ত যত বিপদ দেখবেন, যত বিপদ হুচট খায়া পড়ছে, আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, ঋণে পড়ছে, আপনি ভাববেন এটা আমার গুনার ফসল। হ্যাঁ, শুধুমাত্র গুনার কারণেই যে বিপদ আসে ব্যাপারটা তা না। কখনো কখনো বিপদ আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষার জন্যও দেয়, কিন্তু আমি সেটা মনে করব না। কেন জানেন? আমি যদি মনে করি যে আমারে আল্লাহ বিপদ দিছে পরীক্ষার জন্য, তো আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। ওটা হোক হইলো, আমি এটা ভাববো না, আমি ভাববো এটা আমার গুনার ফসল। আমি অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো গুনার ফসল। আমার সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। আমার বউ কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হইলো আমরা এটারে গুনার ফসল মনে করি না। আমরা আসি দৌড়াইয়া হুজুরের কাছে, এসে কি বলি, হুজুর বউ তো কথা শোনে না। তো হুজুর বলেন, তোর বউ কথা শোনে না, আমি কি করব? কথা শোনে না তোর বউ, তা আমি কি করব? আপনি হুজুর মানুষ, আপনার যা করার আছে এটা করবেন। আমার কি করার আছে? একটা তাবিজ দেন। আপনাকে চিন্তা হইলো আমাকে মৌলবি করে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য, খতম করার জন্য, আর জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন তো ওইটাও বাদ দিয়ে লাইছে, জানাজা পড়াইতে হইব না, আমাকে জানাজা আমরা নিজেরা পড়ব। পড়স না, তোরে মানা করছে কি? আমরা তো চাই যার যার জানাজা, তার বাবার জানাজা সন্তান পড়াকে, এটাই তো আমরা চাই। সবকিছু তাবিজ দিয়ে হয় না, মনে রাখেন কথা। তাবিজ দিয়ে সবকিছু হয়ে গেলে নবী আলাইহিস সালাম জিহাদের ময়দানে যায়া নিজে রক্তাক্ত হইতেন না, সঙ্গীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতেন না, তাবিজ দিয়া কাম সারতেন। আমরা মনে করি সবকিছু তাবিজ দিয়ে হয়ে যায়।
দিলে দিলে জোড়া তাবিজ দিয়া লাগে না। মনে রেখেন কথা, সব কিছু জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। সুতা দিয়া। এখানে লোহা কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা দিয়া। এখানে সুতা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। ওখানে সুতা কাজ হবে। দিলে দিলে মোহাব্বত আর জোড়া, এটা তাবিজ দিয়া লাগে না দোস্ত। এটা কি দিয়া লাগে? আমরা কি বলবো? দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ জানায়া দিবেন দিলে দিলে মোহাব্বত কি দিয়া হয়। মালিক বলেন সূরা মারিয়ামের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করি। খেইপা গেছে যেই না হুজুরে এই ওয়াজ করছে, এখন রাগ হয়ে গেছে। হুজুর আপনারা বড় খারাপ, সব কিছুতে খালি ধর্মের এটাই না, এমন বাবলি আসেনি দুনিয়ায়। এরা মনে করে ধর্ম খালি মসজিদের কাজ, সংসদে ধর্ম চলবে না, বাজারে ব্যবসায় ধর্ম চলবে না, সচিবালয়ে ধর্ম চলবে না। সব জায়গা থেকে ধর্ম বিদায় করে মসজিদে নিয়ে ঠেকাইছে। করোনা আইছে তো মসজিদ বন্ধ করে দিয়েছে, সব শেষ। দেখছেন কার? হ্যাঁ দোস্ত, ধর্ম সব জায়গার জন্য। এই কোরআন আল্লাহ মসজিদে শুধু তেলাওয়াতের জন্য পাঠান নাই, এই কোরআন সংসদে আইন পাস করার জন্য আল্লাহ পাঠাইছেন, সচিবালয় পরিচালনার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন। কথা বলেন ঠিক? তা আমরা মনে করি ধর্ম খালি মসজিদের জন্য। যেই না এই কথা কইছে হুজুর তাবিজ দিবে না, গেছে রাগ হইয়া খালি ওয়াজ লাগান সব জায়গায়, দিয়েন না তাবিজ, লাগবো না, আমার কাছে অন্য ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা। তো হুজুর হাতটা ধরছে, তুই বিকল্প ব্যবস্থা কি করবি শুনি, কি করবি তুই? তো বলে হুজুর দুঃখের কথা কি বলবো, রাগ হইছে যেই কারণে ওই যে হিন্দি সিরিয়ালে দেখছে নতুন একটা শাড়ি আইছে বাজারে, ওইটা চাইছিল আর কি, দেই নাই দেখেই তো রাগ হইছে। দাম আর কত, 10,000 টাকাই হইব, দিয়ে দেবো হুজুর। দরকার লাগলে শাশুড়ির একটা দেবো, শালিরও একটা দেবো, আরো 2-3 বছরের জন্য বুকিং, আর রাগ করবো না। আমি আপনি যে এইরকম চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আছে। আল্লাহ জানেন না? জানেন না? তো আল্লাহ সূরা আনফালের মধ্যে জানায়া দিয়েছেন, এই তুই কয় টাকা খরচ করবি রে? 1 লাখ, 2 লাখ, কোটি, হাজার কোটি, লক্ষ কোটি? তো আল্লাহ বলেন শোন, গোটা দুনিয়ায় যা কিছু আছে যদি সব খরচ করস, তাও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া, গোটা দুনিয়া যা আছে সব খরচ করলো তুই লাগাইতে পারবি না, কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কাজেই দোস্ত, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন না? যখন এই অনুভূতি দিলের মধ্যে বসে যাবে যে গুনাহ করলে বিপদ হয়, তখন দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছে এই পর্যন্ত যা বলছি? বলেন 1 নাম্বার কি? আরে গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নাম্বারটা কি বলছি? আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন আল্লাহ ওয়ালাদের, আলেমদের কাছে আসবেন ঘন ঘন, গুনাহ ছাড়া সহজ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল?
তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, ওই চিন্তাটা যদি দিলের মধ্যে বসানো যায়। এইবার বুঝেন একটু ভালো করে। 3 নাম্বার, বলেন কিসের 3 নাম্বার? এই যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, কলিজার টুকরা সন্তানেরা, আমি কারো ভাইয়ের বয়সী, কারো বাবার বয়সী, মুরব্বীরাও শোনেন। এই সামনের 2টা একটু বেশি মনোযোগ দিয়ে শোনেন, আর 2টা বলতে পারবো, বেশি বলার সময় নাই আমাদের। গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা। মানুষ যখন গুনাহ করে 3টা-4টা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। ওই 4টা বিষয় সামনে আসলেই সে গুনাহ করতে উৎসাহিত হয়। এক হচ্ছে সে যখন একা হয়, একাকিত্ব অবস্থায় গুনাহ করতে উৎসাহিত হয়। এই 4টা বিষয়, প্রতিটা বিষয়ের জবাব আল্লাহ দিয়েছে। একা একা হইলে গুনাহ করতে চায়, আল্লাহ জবাব দেন, বান্দা তুই একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আল্লাহ তোর সাথে আছে। 2 নাম্বার যে কারণে মানুষ গুনাহ করতে উৎসাহিত হয়, সে ভাবে আমি যে গুনাহ করতেছি কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ জবাব দিচ্ছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুই কোন দিকে আর চোখে তাকাস, কালো চশমার ভেতর থেকে কার দিকে তাকাস, বাহিরের গুনাহ তো দূরের কথা, ভেতরে ভেতরে কি কি বাজে পরিকল্পনা করস আমি আল্লাহ সব জানি। 3 নাম্বার গুনাহ করতে মানুষকে উৎসাহিত করে, সে ভাবে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ। আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আল্লাহ তার দিকে তাকায়া আছে। বলে তাকায়া থাকলে অনেক সময় দৃষ্টি থাকে এক জায়গায়, মনোযোগ থাকে আরেক জায়গায়। এমন হয় কি হয় না? বলেন বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেন, বান্দারে আমি যখন তাকাই আমি কিন্তু মনোযোগ দিয়েই তাকাই। নবীকে আল্লাহ ডেকে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, মিরসাদ বলা হয় আরবিতে, শিকারী যখন শিকার ধরতে যায় চূড়ান্ত সতর্কতার সাথে সে কদম ফেলে, নিঃশ্বাস ফেলে, ওই অবস্থাটাকে আরবিতে বলে মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আপনার রব কিন্তু খালি তাকায়া রয় নাই, আপনার রব কিন্তু ওত পাইতা রয়েছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। 4 নাম্বার যে বিষয়টা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে বেপরোয়া ভাব। কি হবে আমার গুনাহ করলে, কে কি বলবে? আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমার ধরা কিন্তু বড় যন্ত্রণাদায়ক ধরা রে বান্দা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু অনেক কঠিন ধরা। আল্লাহ যখন ধরে, ধরার আগে তো পটর পটর করতে থাকে, কিন্তু আল্লাহ যখন ধরা শুরু করেন তখন এয়ারপোর্ট দিয়া চোরের মতো পালাইতে থাকে। কারণ আল্লাহর ধরা কি মারাত্মক কঠিন। এ বন্ধুরা, একটা ছোট্ট বাচ্চার সামনে আমরা গুনাহ করতে চাই না, হারে বাচ্চারা কি বলবে। মা বাবার সামনে গুনাহ করতে চাই না, হারে মা বাবা কি বলবে। শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না, আহারে শ্বশুর শাশুড়ি কি বলবে। সবার থেকে আড়াল হয়ে যায় গুনাহ করি, অথচ আল্লাহ বলেন আমি তো তাকায়া রইছি সরাসরি। এই জন্য দোস্ত, গুনাহ করার সময় একবার শুধু ভাববো আমারে কে দেখতেছেন। কথা শেষ হয় নাই, খুব মনোযোগ ধরে রাখেন। আল্লাহ যে খালি দেখতেছেন তা না, কোরআন কি বলে, আল্লাহ তখন নাম ধরে ধরে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, এরে বান্দা এত এত নেয়ামত তোরে আমি আল্লাহ দিলাম, তুই আমারে কেন ভুইলা গেলি রে বান্দা? কি পায়া তুই আমারে ভুইলা গেলি? আমার ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? সূরা ইনফিতারের মধ্যে কথাগুলো আসছে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো রে বান্দা? এই দোস্ত খেয়াল করেন, মনোযোগ ধরে রাখেন। কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। দেখেন না, এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চায়া? এই কান চায়া পাইছি না না চায়া? কথা বলেন, এই হাত চায়া পাইছি না না চায়া? অঙ্গ প্রত্যঙ্গ কোনটা চায়া পাইছি না না চায়া? সব না চাইতে আল্লাহ দিয়েছেন। এটা একটু বুঝে নেন। আগে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কে করেন? আগে একবার বলেছেন, আবার বলেন, বলেন বলেন। আরে মা কত মায়া! আল্লাহ যে মার কলিজায় কত মায়া দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, বুঝানো যাবে না। ওই জন্যই তো ফুকাহায়ে কেরাম মাসআলা দুই রকম করেছেন বাবা মায়ের। কোন সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে না, আছে, বাবার কলিজায়ও মায়া আছে, কিন্তু বাবারে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানের কবরে নাই মা সন্তানরে দাফন কইরা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, এমন কোন মা না। বরং দুনিয়ার সব মা সন্তানরে দাফন করে নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। কথা ঠিক? মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কথা বলে, মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে? কিচ্ছু বানানো নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। তুমি কি দেখো না? তুমি কি দেখো না আল্লাহর কত মায়া? তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি ভিতরে, ওই আল্লাহ তখন ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়। দুনিয়ার মানুষ কেউ যদি আমার বাড়িতে বসে আমার বিরুদ্ধে কথা বলে, আমি তাকে বাড়ি থেকে তাড়াইয়া দেই। কেউ যদি আমার অর্থে আমার বিরুদ্ধে কথা বলে, আমি তার থেকে অর্থ ছিনায়া নেই। অথচ প্রতিনিয়ত মালিকের দেওয়া চোখ দিয়া মালিকের নাফরমানি করতেছি, মালিক কিচ্ছু বলেন না। মালিকের দেওয়া কান দিয়া মালিকের নাফরমানি করি, মালিক কিচ্ছু বলেন না। শুধু গুনাহ করার সময় একটা ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? এরে আমার বান্দা, যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, ওই চোখ তো ওই নায়ক নায়িকা তোরে দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম রে বান্দা। যে চোখ দিয়ে তুই খেলা দেখতেছস, ওই চোখ তো ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম। তাও না চাইতে তুই চাস নাই, আমি দিছি। যে কান দিয়ে তুই গান শুনস, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম, তাও না চাইতে দিয়েছি। যেই জবান দিয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলস, নেতার পক্ষে কথা বলস, ওই জিহ্বা ওই জবান তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার শুধু খালি চিন্তা করবা, আমাকে এই মুহূর্তে আল্লাহ দেখতেছেন আর ডাকতেছেন, আমি কেন গুনাহ করি। কসম খায়া বলি, কসম খায়া বলি, এই অনুভূতি দিলের মধ্যে জায়গা দিতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা কি বলেন? বলেন বলেন বলেন। আল্লাহওয়ালার। দুই নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল?
তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমারে কে দেখতেছেন আর কি করতেছেন, ডাকতেছেন, আমি কেন গুনাহটা করি, মনে থাকবে ইনশাআল্লাহ। চার নাম্বার, খুব মনোযোগ দিয়া শোনেন কথাগুলা। এ দোস্ত, আমরা যখন কোনো বিল্ডিং এ ঢুকি, যখন বিল্ডিং এ লেখা দেখি এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কি এমন করে বসি যে রেকর্ড হয়ে যায়, আমি লজ্জা পাই, বিপদে পড়ি। আহারে, আমার আপনার সাথে ওই রকম 8টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে। কয়টা? কয়টা বলেন, কয়টা? মানে কি, আমার আপনার প্রত্যেকটা গুনার সাক্ষী হচ্ছে 8টা সাক্ষী। 8টা কয়টা? ও ভাই, ও যুবক, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ করার সময় একবার তো ভাবো এই 8টা সাক্ষী আরে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমি কেমনে বাঁচব? কয় সাক্ষী বলেন, কয় সাক্ষী? এই 8টা সাক্ষী মুখস্থ করেন, যেন গুনাহ করার সময় ওই 8টা সাক্ষীর কথা মনে আসে যে আরে সবাই তো সাক্ষী হয়ে যাইতেছে, আমি কেমনে বাঁচব? 1 নাম্বার সাক্ষী, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করব, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে গুলা আমার কথা না একটাও, সব কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমি দেখছি, সব জানি, আপনার এই বান্দাই গুনাহটা করছে আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া। এর যুবক ভাই, গুনাহ যদি করতে মনে চায়, আল্লাহর জমিন ছাইরা দূরে যায় গুনাহ করো, যেন জমিন টের না পায়। সম্ভব? সম্ভব এটা? এজন্য তো আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষ ও জিন, যদি সক্ষমতা থাকে তো আল্লাহর এই আসমান জমিনের পরিধির মাঝখান থেকে তুমি বাইর হয়ে যাও। আল্লাহ বলেন, তুই পারবি না, পারবি না। যেহেতু আল্লাহর জমিন থেকে, আল্লাহর ক্ষমতা থেকে বের হতে পারবো না, তাইলে আল্লাহর নাফরমানি করাও চলবে না। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার ভাবি কে সাক্ষী হচ্ছে? বলেন, বলেন, কে সাক্ষী? বলে আমি অস্বীকার করব, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। জমিন মিথ্যা কথা বলে, জমিন মিথ্যা বলে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ যেন জানায়া দিচ্ছেন, বান্দারে সেই বলার সুযোগ আমি তোরে দেব না। কেন? তোর জবান আমি বন্ধ করে দিব। সূরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত কথা বলবে, হাত। 2 নাম্বার সাক্ষী, হাত কথা বলবে, ও আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও সাক্ষী দিবে, পাও, ও আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা হাইটা যায়া ওই জায়গায় যায়া গুনাহটা করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী হইল বলেন? 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ। বলে অনেক রাস্তায় ফকির দেখা যায়, হাত নাই, কাটা, পাও কাটা, গড়ায়া গড়ায়া ভিক্ষা করে, আছে কি নাই দেখছেন? বলে তাইলে তো সে বাইচা যাবে, হাত সাক্ষী দিতে পারবে না, পাও সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলেন, না, বাঁচার কোনো উপায় নাই, আরো তো 5 সাক্ষী রয়ে গেছে। 4 নাম্বার সাক্ষী, কান সাক্ষী দিবে, কান। চক্ষু সাক্ষী দিবে, চোখ। চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই,
অন্ধকারে দরজা জানালা আটকায়া যখন মোবাইলটা অন করো, ইন্টারনেটের লাইনটা যখন অন করো, অন করে যখন ন্যাংটা ছবি দেখা শুরু করো, তুমি মনে মনে ভাবো আমারে তো কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এর দোস্ত, হেডফোন লাগায়া, কানের ভেতরে হেডফোন লাগায়া গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে রে বান্দা। কয়েক চোখ কান নষ্ট, তাইলে কি হবে? আল্লাহ বলেন, বাঁচার উপায় নাই, তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া, চামড়া সাক্ষী দিবে। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? কিয়ামতের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, ওরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে রে চামড়া? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? আয় আয় আয়। এরে ভাই আমার, গুনাহ যদি করতে মনে চায় একটু সাবধানে কইর, এই সাক্ষীগুলা যেন টের না পায়। 1 নাম্বার সাক্ষী কি বলো? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সাক্ষী ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে সম্মানিত লেখকগণ আছেন ফেরেশতারা, ওই ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ সব জানি, আপনার এই বান্দার খবর সব জানা আছে আল্লাহ। ফেরেশতারাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, 7 নাম্বার সাক্ষী। কিন্তু বন্ধুরা আমার, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী এখনো বলা হয় নাই। বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। বলে এটাকে আসল সাক্ষী কেন বললেন? কারণ আল্লাহ সব সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, যেই সাক্ষী আমল নামার ব্যাপারটা আল্লাহর বলার ঢং পাল্টায়া গেছে। বলে কি পাল্টাইছে? বলে তুমি সূরা কাহাফ খুলে দেখো, আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেছে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী আমার, আপনি দেখবেন আমলনামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর উপায় নাই। যখন উপায় ছিল তখন কিছু করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। আহারে হাদিসের কথা, বাম হাত কেমনে দিবে? বলে পেছন দিয়ে আনিয়া কলিজাটা ছিদ্র করে তারপরে বাম হাতটা দেন আমার আমলনামা দেন। যেই না বাম হাতে আমলনামাটা রাখা হবে আর দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো আমি জানি না এখন আমার হিসাব কি হবে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাইলে তো আজকে আর এই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না ও দুনিয়ার ক্ষমতার দাপটওয়ালা ক্ষমতার দাপটে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে আমার এখন উপায় কি হবে আওয়াজ আসবে আওয়াজ আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন এখন আর কোনো সুযোগ নাই ধর এগুলারে ধর খুযুহু ফাগুল্লু এগুলারে ধর গলার মধ্যে বেড়ি পড়া সুম্মাল জাহিম সাল্লু এগুলারে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফেলা সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকু 70 গজ লম্বা শেকল দিয়ে এগুলারে পেঁচায়া পেঁচায়া জাহান্নামে লইয়া যা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফালাবে এরে আল্লাহর বান্দা জাহান্নামের ওই শাস্তি সইবার ক্ষমতা যদি না থাকে গুনাহ ছাড়ো এরে বাবা এরে মা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাহ তুমি করো কবে ছাড়বা জিজ্ঞেস করি দাড়ি পাইকা সাদা এখনো গুনাহ ছাড়েন না কবে ছাড়বেন বলেন এরে যুবক তুমি ভাইবো না তুমি অনেক পরে মারা যাবা মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই রে বাবা কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে তার খবর নাই এজন্য বলি রে যুবক ভাই আয় আমার কাছে আয় তোর পাওগুলা রাখ আমার সামনে আমি তোর পাওগুলার মধ্যে হাতটা দিয়া তারপরে বলি ভাই তুই গুনাহ ছাড় রে ভাই গুনাহ করলে মালিক নারাজ হয়ে যাবেন মালিক নারাজ হয়ে গেলে আমার দুনিয়াও বরবাদ আমার আখিরাতও বরবাদ রে ভাই মুহতারাম হাজিরিন আজকের এই মজলিস থেকে দুইটা প্রতিজ্ঞা করে যাই আমার সাথে বলেন ইনশাআল্লাহ এক নাম্বার গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন সবাই চিল্লায় ইনশাআল্লাহ গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন গুনাহ করব না ইনশাআল্লাহ গুনাহ আমাদের দ্বারা হইয়া যাইতেই পারে কারণ আমরা তো নবী না আমরা ফেরেশতাও না আমরা সাধারণ মানুষ গুনাহ আমাদের দ্বারা হইয়া যাইতেই পারে যত বড় মানুষ হোক তার দ্বারা ভুল হইয়া যাইতেই পারে দুই নাম্বার ওয়াদা করেন গুনাহ হইয়া গেলে গুনাহ রাখবো না ইনশাআল্লাহ বলেন কয়টা ওয়াদা করলাম কয়টা বলেন কয়টা এক নাম্বার গুনাহ করব না বলেন দুই নাম্বার গুনাহ হইয়া গেলে রাখবো না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ গুনাহ রাখবো না বলেন গুনাহ এক নাম্বার গুনাহ করব না বলেন গুনাহ হয়ে গেলে গুনাহ রাখবো না কেন মালিককে রাজি রাখবো বলেন
গুনাহ ছাড়ার জন্য 6টা সহজ রাস্তা বাতাইছি। 1 নাম্বার বলেন, পড়াটা মুখস্থ শোনায় দেন আমারে। 1 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত। কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। 2 নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? গুনার ফসল। 3 নাম্বার গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন? তিনি দেখতেছেন আর আমাকে ডাকতেছেন, দেখতেছেন আর ডাকতেছেন। 4 নাম্বার গুনাহ করার সময় ভাববো আমার প্রত্যেকটা গুনার জন্য কয়টা সাক্ষী হচ্ছে? কয়টা? 8টা। 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার ফিরিস্তা। ফিরিস্তা বলেন কারা? ফিরিস্তা। 8 নাম্বার আমল নামা। বলেন 8 নাম্বার। 8টা সাক্ষী আমার সাথে দাঁড়ায় আছে, তখন গুনাহ ছাড়া সহজ হবে। আমাদের ওয়াদা 2টা, গুনাহ করব না। গুনাহ কেন? মালিককে রাজি করার জন্য না, রাখার জন্য। বলেন মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি, আজকে আমি আল্লাহ জানায়া দিচ্ছি আমিও তোর উপর রাজি, যা আমার অন্যান্য আবরার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে সবাই মিলে জান্নাতে চলে যায়। চাই নাই মৃত্যু সবাই ইনশাআল্লাহ? আরে চাই তো ইনশাআল্লাহ? চাইলে গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে গুনাহমুক্ত বানায়া দেন। অতীতে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতেও গুনাহমুক্ত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি অসুস্থ, আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে ইস্তেকামত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।